না স্পর্শ করা যায়, এটা হচ্ছে হৃদয়ের অবস্থা। এই রমজানে তাকওয়া আপনি অর্জন করবেন, আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে নিয়ে আসবেন। নবীজি জবাব দিয়েছিলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়ার জায়গা হচ্ছে হৃদয়ের ভিতর, অর্থাৎ আপনার চলা বলা কথা সবকিছু যেটা হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম কাজ করবেন না, হালাল কাজ করবেন, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, মানুষকে গালমন্দ করবেন না, ঠিক আছে? এক নম্বর। দুই নম্বর, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, সুতরাং কোরআনটা বেশি তেলাওয়াত করবেন। বারবার খতম দেওয়া জরুরি না, কিন্তু অর্থ বুঝে তেলাওয়াত করাটা জরুরি, বোঝাটা জরুরি। তেলাওয়াত করলেও সওয়াব, কিন্তু বুঝে পড়লে বেশি সওয়াব। এইজন্য হাদিসের মধ্যে আছে, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরাম, যারা কোরআন মধ্যে পড়ে এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান দেবে। সুবহানাল্লাহ। এরপর আপনারা যেটা করবেন, কোরআন পড়ার পাশাপাশি পড়ার পাশাপাশি রাত্রিকালীন সময় তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিয়ামুল লাইল করবেন। হাদিসে আছে, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় কিয়াম করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,